Hello everyone. So let's begin our class today. আজকে আমরা শিখব সেন্টেন্স ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্পর্কে। ঠিক আছে? আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হয় আমরা সকলেই জানি। ছোটবেলায় স্কুলে অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করেছি। কিন্তু পরীক্ষাতে যেরকমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে কম্পিটিটিভ এক্সামিনেশনে, সেটা তো নিশ্চয়ই একটু আলাদা হবেই পরীক্ষার থেকে, মানে স্কুল লেভেলের যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি বা স্কুলে পড়েছি তার থেকে তো অবভিয়াসলি আলাদা হবেই। তো তারও একটা প্যাটার্ন আছে, আমি বলতে পারি যে পরীক্ষা টু পরীক্ষা, মানে এক্সাম টু এক্সাম অনেক ডিফার করে। ঠিক আছে? তো আজকে আমরা মূলত যে জিনিসটা দেখব সেটা হচ্ছে WBCS এর প্রিলিমিনারি লেভেলের পরীক্ষাতে যেই ধরনের প্রশ্ন আসে এবং SSC CGL এবং CHSL এর টায়ার 1 পরীক্ষাতে যেই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা ডাবল ব্ল্যাঙ্ক ইন আ সেন্টেন্স অথবা সেন্টেন্স ফিলার বলে যেগুলো আসে, সেগুলো আমরা কিছু আলোচনা করব। তো প্রথমেই বলি যে এইগুলো মানে প্রথম বেশ কিছু প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো পরীক্ষাতেও এসছে। WBCS মানে প্রথমের দিকে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেগুলো বেসিক্যালি WBCS প্রিলিমিনারি লেভেলের প্রশ্ন এরকম ধরনের হয় বা এই প্যাটার্নের হয়, এবং কিছু কোয়েশ্চেন্স 2017 এবং 18 এর প্রিলিমিনারি এক্সামিনেশনে যেই পরীক্ষাতে যেই প্রশ্নগুলো এসেছিল সেরকমও কয়েকটা প্রশ্ন এখানে ইনক্লুডেড আছে। তো ব্যাপারটা কি হয়, আমরা তো পার্টস অফ স্পিচ পড়েছি, রাইট ফ্রম নাউন, প্রোনাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এটসেট্রা। তো পার্টস অফ স্পিচ রিলেটেড কোয়েশ্চেন্স অনেক আসে। WBCS প্রিলিমিনারি লেভেল এক্সামিনেশনে পার্টিকুলারলি দেখা গেছে যে ডাইরেক্টলি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্নগুলো তুলে তুলে দিচ্ছে, মানে বলেও দেওয়া থাকে এরকমভাবে যে what fill in the blanks with a suitable preposition or a suitable adverb, এরকম বলেই দেওয়া থাকে। ঠিক আছে? তো ডিফিকাল্টি লেভেলটাও আমি বলবো WBCS প্রিলির যে ডিফিকাল্টি লেভেলটা আছে সেটা পার্টস অফ স্পিচ সেন্ট্রিক যেহেতু হয়, ইজি, মানে রিলেটিভলি ইজিয়ার দ্যান টায়ার 1 টায়ার 2 অফ CHL or CHSL, বিকজ ওখানে কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসটা বেশি আসে। ধরুন ভার্ব থেকে একটা প্রশ্ন ডাইরেক্টলি দিচ্ছে না, টেন্স থেকে বা পার্টিসিপল ফর্ম অফ ভার্ব থেকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব এরকম ধরনের কিছু আসতে পারে, বা জেরান্ড ইত্যাদি থেকে অনেক সময় দেখা গেছে আসে, মানে অ্যাপ্লিকেশন বেসটা একটু বেশি হয় CGL CHSL এর ক্ষেত্রে। ওকে, আমরা তো এইগুলো করা ছাড়াও যেটা পার্টস অফ স্পিচের কথাটা বললাম সেগুলো তো করেছিলাম, সেখান থেকে তো প্রশ্ন আপনারা এক্সপেক্ট করতেই পারেন। তার সাথে আরো যেটা আপনারা এক্সপেক্ট করতে পারেন সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব, এগুলোর থেকেও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। কিছু প্রশ্ন থাকে, যেমন আমরা এর আগের আমাদের গতদিনের ক্লাস যেটা ছিল অ্যাবাউট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করার সময় আমরা দেখেছিলাম যে ডাইরেক্ট প্রশ্ন কিছু থাকে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট আছে যেটা বলা হয়েছে যে এটার এই ফ্রেজটাকে রিপ্লেস করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট করতে দিলে কি হতে পারে, অথবা উল্টোটাও দেওয়া থাকতে পারে। কিছু ফ্রেজ বা সেন্টেন্সেস দেওয়া ছিল সেটা সাবস্টিটিউট ওয়ান ওয়ার্ড কি হতে পারে, অথবা একটা ওয়ার্ড দেওয়া আছে একটা সেন্টেন্সে অথবা এমনি দেওয়া আছে অন ইটস ওন, এবার তার জন্য সেটার অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, হ্যাঁ, বা এক্সপ্লেনেশন হিসেবে কি হতে পারে সেটার অপশনস কিছু আপনারা পেলেন। তো এরকম কিছু জিনিস আপনাদেরকে আমি গতদিনের ক্লাসে অনেক এক্সাম্পলই আমরা আলোচনা করেছি, পরীক্ষাতেও যেগুলো এসে, মানে বেসিক্যালি এক্সামে যেগুলো আসে সেরকম আমরা দেখছিলাম। কিন্তু ওগুলো ছাড়াও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আপনারা পেতে পারেন এবং ফ্রেজাল ভার্বস পেতে পারেন। ঠিক আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ইত্যাদি। তো আমি আমার আজকের যে যেগুলো প্রশ্ন আছে তার মধ্যে থেকে আমি ইচ্ছে করি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে প্রশ্নগুলো সেগুলোকে রাখিনি, ফ্রেজাল ভার্বের প্রশ্ন রাখিনি এবং ইডিয়মস ফ্রেজেস রাখিনি, বিকজ ওগুলো আমরা সেপারেটলি আলোচনা করছি। ঠিক আছে, এবারে সেখান থেকে যদি ধরুন কনসেপ্ট আপনাদের ক্লিয়ার থাকলে কি হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আপনারা এক্সপেক্ট করতেই পারেন। ধরুন বললেও এরকম একটা প্রশ্ন এলো যে one who studies about birds is called dash.
ঠিক আছে, অথবা পার্সন ড্যাশ ইজ আ পার্সন হু স্টাডিজ অ্যাবাউট বার্ডস। ঠিক আছে, তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে বার্ডস কে নিয়ে যিনি চর্চা বা যারা চর্চা করেন তাদেরকে কি বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্নিথোলজিস্ট। সেটা অ্যাজ এ ডাইরেক্ট কোয়েশ্চেন না এসে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আপনারা পেতে পারেন। ঠিক আছে, তো এরকমই অনেক কিছু আসে, মানে আপনাদের ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড যা কনসেপ্ট আছে সেখান থেকে বিভিন্নভাবে কিন্তু আপনারা কোয়েশ্চেন্স পেতে পারেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। ওকে, আচ্ছা, তো লেটস বিগিন। প্রথমেই যে প্রশ্নগুলো আছে এগুলো সব WBCS প্রিলিমিনারি 2017 এবং 18 এ আসা প্রশ্ন। ওকে, এইটা যেমন ভীষণ ইন্টারেস্টিং। দ্য ফার্স্ট ওয়ান, I think you have read this one. Who is going to give me the answer? কি আছে সেন্টেন্সটা আমি একবার পড়ে নিচ্ছি, প্রশ্নটা তার আগে পড়ছি। Fill in with the appropriate word. এখানে কিন্তু বলে দেয়নি যে fill in with the conjunction, preposition ইত্যাদি। ওকে, জাস্ট বলেছে fill in with an appropriate word. Now it is up to you, আপনি কি ওয়ার্ডটা চুজ করছেন। প্রথমে যেটা আছে সেন্টেন্সটা, the jury dash divided in their opinion, এই উত্তরটা কি হবে? ফার্স্ট, who is going to tell me what is going to be the first one? প্রথম আনসারটা কি হবে অফ কোয়েশ্চেন নাম্বার 1? আপনারা এই এই শব্দটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেন্টেন্সে আমি কি বলেছি, যখনই একটা সেন্টেন্স আপনারা পাচ্ছেন, বিটা সেটা একটা এরার কারেকশনের জন্য পাচ্ছেন, কিংবা একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের জন্য পাচ্ছেন, অথবা যদি এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যেও পান, আপনারা প্রথমেই কি করবেন, বা যখনই আপনারা একটা সেন্টেন্স পড়ছেন, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ শুড টার্গেট ইজ দ্য সাবজেক্ট, ইজন্ট ইট? আমরা সাবজেক্টটাকে সব থেকে আগে আইডেন্টিফাই করে নিই, তাই তো? এবং তার সাথে দেখি তার অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কি আছে, সেটার বেসিসে আমরা সেন্টেন্সটাকে আগে পড়ে বুঝি, এবং তারপরে সেকেন্ড টাইম আবার পড়ি। সেটা যদি ব্ল্যাঙ্ক থাকে ব্ল্যাঙ্কটা ফিল করার জন্য, যদি কোনো এরার থাকে এরারটা খুঁজে বার করার জন্য, অথবা যদি কোনো কারেকশন ইত্যাদি ব্যাপার থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হলো কিছু হলো, সেগুলো করার জন্য। তো প্রথমে আমরা কি করব, আমরা একবার পড়ে নেব সেন্টেন্সটা উইথ দিস ব্ল্যাঙ্ক। ঠিক আছে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সেন্টেন্স ইজ টেলিং আস, অথবা এটা কি কনভে করছে। The jury dash divided in their opinion. জুরি বলতে আমরা কি জানি, জুরি হচ্ছে গ্রুপ অফ জাজেস, ইজন্ট ইট? আপনারা যদি কালেকটিভ নাউন পড়ে থাকেন তাহলে আপনারা জানবেন জুরি ইজ আ কালেকটিভ নাউন। জাজেসদের একটা গ্রুপকে কি বলা হয়, জুরি, তাই তো? এবার আমি আগেও এটা বলেছিলাম, আমি যখন নাউন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম যে জুরি কমিটি এই কথাগুলোর একটা স্পেশাল তাৎপর্য আছে। আউট অফ অল দ্য কালেকটিভ নাউন্স উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট, এগুলোর একটা তাৎপর্য আছে যে এই যে জুরি বা কমিটি, এরা তো একটা পার্টিকুলার বডি, এদের কাজটা কি? যখন একটা জুরি ক্রিয়েটেড হবে তখন জুরির কাজ হবে, যতজনই জাজ থাকুন না কেন তারা সবাই মিলে একটা ডিসিশনে উপনীত হবে। যখন একটা কমিটি ফর্মড হয় তখন কমিটির কাজ কি হয়, সবাই মিলে একটা কনক্লুশনে আসেন, একটা ডিসিশন দেন, একটা ব্যাপারে তাদের ওপিনিয়ন ক্রিয়েট করেন, ইজন্ট ইট? তো আলটিমেটলি এটাই হচ্ছে এই কালেকটিভ নাউন দুটোর কাজ, জুরি বা কমিটি। কিন্তু আমি যখন পড়িয়েছিলাম এটাও বলেছিলাম যে যখন দেখা যায় যে জুরি বা কমিটি যখন ডিসিশন দিচ্ছে, এক একজনের এক এক রকম ডিসিশন হলো, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে জুরির কথা বলা আছে, ঠিক আছে? যখন, তো জুরি, অ্যাজ লং এজ জুরি আর কমিটি সবাই মিলে তার বেসিক ধর্ম অ্যাজ আ কালেকটিভ নাউন পালন করছে, কি, যে একসাথে সবাই মিলে একটা কনক্লুশনে আসবে, একটা ডিসিশন দিবে। till that time jury or committee will be treated as a singular entity. তাহলে আমি ওটাকে সাবজেক্ট হিসেবে যদি ট্রিট করি, ওর অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটাও সিঙ্গুলার হবে, বিকজ আই এম গোইং টু ট্রিট ইট লাইক আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজন্ট ইট? তাকে আমি একটা এন্টিটি হিসেবে কনসিডার করছি, ডিসিশনটা একসাথে আসছে, ঠিক আছে? একটাই ডিসিশন আসছে তাদের থেকে। কিন্তু যখন ডিসিশনটা আলাদা আলাদা হয়ে যায়, সাপোজ তিনজন জাজ মিলে একটা জুরি, একটা জুরি বেঞ্চ যেটাই হোক ফর্ম হয়েছে, সেটার থেকে যদি দেখা যায় যে তিনজন জাজের তিন রকম আলাদা ওপিনিয়ন আসছে, দেন হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট, তখন কি হয়, তখন কিন্তু জুরি আর সিঙ্গুলার এন্টিটি রইল না,
জুরির তখন প্রত্যেকের মতবিরোধ হয়ে গেছে বা মতান্তর হয়ে গেছে, তারা আলাদা আলাদা ওনারা নিজেদের ওপিনিয়ন দিচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু জুরিকে আর সিঙ্গেল হিসেবে কনসিডার করা যাবে না। ওকে, এই সেন্টেন্সটাও ওটাই মাথায় রেখে করা। তাহলে এই ক্ষেত্রে জুরিটা কি আর সিঙ্গুলার রইলো না তো? এবং দেখাই যাচ্ছে সেন্টেন্সটা ভালো করে পড়ে ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন বলে দিয়েছে, ইজন্ট ইট? তার মানে এখন আমি আর জুরিকে জুরি কনসিডার করছি না অ্যাজ এ সিঙ্গুলার, আই এম কনসিডারিং ইট অ্যাজ ইন্ডিভিজুয়াল জাজেস ইত্যাদি। তাহলে আমার এখানে কি দরকার? এখানে আমার একটা অক্সিলিয়ারি ভার্ব দরকার, হেল্পিং ভার্ব দরকার, বি ভার্ব দরকার, যেটা এই ডিভাইডেড কথাটাকে আরো ভালো করে বোঝাবে। তো একজন ওয়াজ ডিভাইডেড, একজন হলে বলতাম ওয়াজ ডিভাইডেড, তাই তো? কিন্তু একজন তো না, এখানে তো একের বেশি কে বলা হচ্ছে, এখানে তো আমরা প্লুরাল কনসিডার করে নিয়েছি। তাহলে এটা আনসারটা কি হবে? নাম্বার 1, ওয়্যার ডিভাইডেড ইন देयर ওপিনিয়ন। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছেন? পূর্ত ভ্রমণ, can you please raise your hand and tell me that if you have understood or not? Okay, all of you have understood? Okay, thank you. So this is going to be the correct answer. বাকিগুলো হলো না, কেননা এটা তো আমি দিয়েই দিলাম। সেকেন্ডটা আপনারা বলুন তো কি হবে? প্লিজ পার্টিসিপেট, সবাই উত্তর চাই আমার সবার থেকে। সেকেন্ডটা কি আছে? চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন, এখানে বলেই দিয়েছে। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। কি হবে এখানে? হু ইজ গোইং টু গিভ মি দি আনসার? পূর্ত ভবন, can I have the answer from Purto Bhavan? Or Asansol, can I have the answer from Asansol? Or Bakura? ম্যাডাম 2 হবে। ভেরি গুড, এটা কি হবে? 2। 2, খুব ভালো, একদম অ্যাবসলিউটলি কারেক্ট বাঁকুড়া, ওয়েল ডান। এটা হবে 2। ঠিক আছে, প্রেফার 2, 2টা হচ্ছে একটা প্রেপোজিশন। এখানে আরো প্রেপোজিশন ছিল, অফ, ওভার, ফর্মটা একটা ভার্ব, এটা না, বাট অফ আর ওভার দুটোই প্রেপোজিশন ছিল, কিন্তু আমার কারেক্ট হবে এখানে 2। কেন 2 হবে? দেখুন এখানে আমার মেন ভার্বটা কি আছে। ঠিক আছে, আমরা প্রেফার কথাটা যখন বলি, এই যে এখানে প্রেফার কথাটা আছে, হি প্রেফার্ড বলেছে। ঠিক আছে, তো আমরা যখন প্রেফার কথাটা বলি তখন আমরা বলি প্রেফার টু। ঠিক আছে, যেমন আমি যদি বলি আই প্রেফার টি টু কফি, ওকে, আই প্রেফার টি টু কফি, তার মানে আমি কফির থেকে বেশি ভালোবাসি চা খেতে, বা প্রেফার করি চাটা কফির থেকে বেশি। কিন্তু যেটা কমনলি মেড মিস্টেক হয়, এবং এটা এই প্রশ্নটা ঘুরে ফিরে অনেকবার এসছে, এটা যেমন 2018-র পরীক্ষা এসেছিল WBCS প্রিলিতে, 2018-এর এই প্রশ্নটা ছিল। তো এই ধরনের প্রশ্ন এবং প্রেফার নিয়ে অনেকবার প্রশ্ন এসছে। তো প্লিজ ডোন্ট মেক দ্যাট মিস্টেক ফ্রম দ্য নেক্সট টাইম। প্রেফারের সাথে কখনো দ্যান ইউজ করবেন না। ঠিক আছে, এটা একটা থাম রুল। প্রেফার যখনই থাকবে প্রেফারের সাথে কখনো দ্যান বলবেন না। প্রেফার দ্যান বললে সেটা ভুল হবে না, কারেক্ট কি হবে? প্রেফার টু। কেননা প্রেফার কথাটার মধ্যেই একটা চয়েস মেক করা লুকিয়ে আছে কোথাও। ঠিক আছে, যদি প্রেফারের সাথে দ্যান দিয়ে দেওয়া হয়, তাহলে দ্যান আমরা কিসের সাথে ইউজ করি? কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ইত্যাদির সাথে দেখা যায় তো, কিন্তু এখানে আমি ভার্ব হিসাবে প্রেফারকে পাচ্ছি, এটা তো আর অ্যাডজেক্টিভ না যে আমি তার সাথে দ্যান ইউজ করব, ইজন্ট ইট? তো আমি কি বলবো? প্রেফার টু, আই প্রেফার টি টু কফি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে প্রেফারেবল টুও বলতে পারি। যদি সেরকম হয় আমি প্রেফারেবল টুও বলতে পারি, যেমন এখানে প্রেফার্ড আছে, তো আমি প্রেফারেবল কথাটাও যদি কখনো পাই, তখনও কিন্তু প্রেফারেবল দ্যান বলবো না, কি বলবো? প্রেফারেবল টু। এবং
ডিফারেন্ট ফ্রম বলতে পারি, ঠিক আছে, কিন্তু প্রেফারেবল ফ্রম বলবো না, প্রেফারেবল টু বলবো, ঠিক আছে। এগুলো খেয়াল রাখবেন, এগুলো খুব টিপিক্যাল কোয়েশ্চেন্স যেগুলো এই ধরনের আসে। থার্ড ওয়ান কি হবে? হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, which is the right answer। এখানে আবার বলা নেই কোন পার্ট অফ স্পিচ, এখানে যা আছে অপশন সেখান থেকে একটা চুজ করতে হবে। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, তাহলে আমার ফোকাসটা হচ্ছে শো এর ওপরে। শো এর অমুক পার্টে সে হলে এন্টার করলো, এবং কোন পার্টে সেটা আমাকে চুজ করতে হবে। প্রথমটা আছে ল্যাটার, LATTER, তারপরেরটা আছে লেটার, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, ল্যাটারটাও অ্যাডজেক্টিভ, লেটারটাও অ্যাডজেক্টিভ। তারপরে আছে লেট আর লেটলি। ম্যাম 2 নম্বরটা হবে। এটা হ্যাঁ ও না, এটা ভুল, দিস ইজ নট দ্য কারেক্ট আনসার। এনিওয়ান এলস? কল্যাণী? Answer for lately. এটাও হবে না, লেটলিও হবে না। পূর্তভবা হলে লেট। এটাও হবে না। The correct answer this one, latter। latter এর মানে কি? latter মানে হচ্ছে পরবর্তী অংশ, ঠিক আছে। latter, আমরা এইটা আর এটার মধ্যে খুব কনফিউশন হয়, latter আর later, ঠিক আছে। later হচ্ছে যখনই আমরা সময় সংক্রান্ত কিছু বলবো তখন আমরা ব্যবহার করব later। সাপোজ আমি যদি বলি ইউ ইউ আর লেটার দ্যান আই এক্সপেক্টেড, মানে আমি যখন এক্সপেক্ট করেছিলাম, যেই সময় এক্সপেক্ট করেছিলাম তুমি আসবে, তুমি তার থেকে লেট করেছো, তো আমি কি বলবো? ইউ আর লেটার দ্যান আই এক্সপেক্টেড। এটা টাইম রিলেটেড হয়ে যাচ্ছে, যখনই সময় সংক্রান্ত কিছু হবে, সামথিং মানে টু ডু উইথ টাইম, এই লেটারটা, ঠিক আছে। আর ল্যাটারটা হবে সবসময় টু ডু উইথ পজিশন। এখানেও যেমন he entered the hall in the latter part of the show, এখানে যদি পার্ট না বলতো তাহলে আমরা অন্যরকম ভাবে ভাবতাম, কিন্তু পার্ট যেখানে বলেছে, অংশ, শো এর শেষের ভাগটায়, তখন যেমন তাই আমি বলবো ল্যাটার মানে শো এর পরের অংশে সে এন্টার করলো। যদি আমি একটা বই পড়ছি, আমি কি বলতে পারি? দ্য ল্যাটার পার্ট অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে। আমি কি বলতে পারি? দ্য ল্যাটার পার্ট অফ দ্য বুক ইজ ইন্টারেস্টিং, তার মানে বইয়ের শেষের যে অংশটা সেটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। আর ল্যাটারের অপোজিট কি হয়? ফরমার, ঠিক আছে। ল্যাটারের অপোজিট কি হয়? ফরমার, ওকে। তো এইটাও একটা অ্যাডজেক্টিভ ল্যাটার, এটাও অ্যাডজেক্টিভ, লেটটাও একটা অ্যাডজেক্টিভ। লেটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ওকে। যেমন আমি যদি বলি হি হি ইজ কিপিং টু হিমসেলফ লেটলি, হি ইজ কিপিং টু হিমসেলফ লেটলি মানে হচ্ছে তিনি ইদানিং, লেটলি মানে হচ্ছে ইদানিং, তিনি ইদানিং একটু চুপচাপ থাকছেন, নিজের মতন থাকছে, কারোর সাথে মেলামেশা করছেন না, ঠিক আছে। তো লেটলি মানে হচ্ছে ইদানিং, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, নাম্বার 4, সুটেবল অপশন বলেছে, ঠিক আছে। কি কি আছে? লেটস মিট ড্যাশ নেক্সট উইক, লেটস মিট ড্যাশ নেক্সট উইক, এটা কি হবে? কল্যাণী থেকে এখনো কোনো উত্তর পাইনি। কল্যাণী প্লিজ ট্রাই। কল্যাণীতে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? চেষ্টা করুন, এটা কি হতে পারে? Answer 3, sometime. আনসার 3,
No, 3 is not the correct answer. এগুলো কিন্তু সব WBCS প্রিলিতে আসা প্রশ্ন। আসানসোল, প্লিজ ট্রাই। কি হবে? और পূর্ত ভবন, Sometimes 4 নম্বর। না এটাও না। আনসার হচ্ছে দিস ওয়ান, নাম্বার 1, সামটাইমস। ঠিক আছে, এরকম আলাদা আলাদা ভাবে আমরা বলি না, কথাটা বললে একসাথে বলা হয় সামটাইমস। ঠিক আছে, ব্যাপারটা কি হচ্ছে, সামটাইমস মানে হচ্ছে এই যে সামটাইমস বললাম, সামটাইমস মানে হচ্ছে একটা স্পেসিফাইড টাইম। ঠিক আছে, এইটা যখন আমি বলবো তার মানে হচ্ছে একটা আনস্পেসিফাইড টাইম। সাপোজ আমি কাউকে বললাম চলো আমরা নেক্সট উইকে একদিন দেখা করি, ঠিক আছে, বা চল আমরা নেক্সট দিন একদিন দেখা করি, আমি আমার কোনো বন্ধুকে বললাম, তার মানে নেক্সট উইকটা বলছি ঠিক আছে, কিন্তু নেক্সট উইকের কখন? ঠিক আছে, নেক্সট উইকে তো 7 দিন আছে, তাই না? তো 7 দিনের মধ্যে কোন দিন কোন সময় সেটা কিন্তু নির্ধারিত হয়নি বা সেটা ডিসাইডেড হয়নি। আমি যখন জাস্ট এমনি বলছি যে চলো নেক্সট উইকে দেখা করি, তখন আমি একটা নেক্সট উইকের কোনো একটা সময় দেখা করি সেটা বলতে চাইছি, তাই তো? সেটা বলতে গেলে আমাকে বলতে হবে এইটা, সামটাইমস। আর যখন সামটাইম বলবো বা সামটাইম কথাটা ভুল না, কিন্তু এরকম ভাবে আমরা লিখি না সামটাইম। ঠিক আছে, এটা যখন অ্যাডভার্ব হিসেবে লিখি তখন আমাকে এরকম ভাবে বলতে হবে সামটাইম অথবা সামটাইমস। এই ক্ষেত্রে কি হবে? সামটাইমস, বিকজ এটা স্পেসিফিক কোনো টাইমে বলছে না। তো সামটাইমস নেক্সট উইক হতে পারে, সামটাইমস নেক্সট মান্থ হতে পারে। ওকে, when the time is not yet decided, but একটা আমি বলছি কোনো একটা সময় নেক্সট উইকে বা নেক্সট মান্থে ইত্যাদি। ওকে, নাম্বার 5, Kalyani, can I have an answer from you this time? Please try. চেষ্টা করুন। দেখুন, ভুল হওয়াটাও দরকার, কিন্তু ভুল না হলে শিক্ষা শেখা যায় না। ওর জন্য প্র্যাকটিস মোর। যত ভুল হবে, এই যে ভুলটা হচ্ছে তার সাথে যে যুক্তিটা যদি একবার বুঝে যাই যে কেন ভুল হচ্ছে, তাহলে কিন্তু নেক্সট টাইম সেই ভুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। তো আনলেস ইউ ইনভলভ ইয়োরসেলফ ইন আ গেম অর ইন অ্যান অ্যাক্টিভিটি অর ইন সামথিং ইন উইচ ইউ পার্টিসিপেট, দূর থেকে বসে থাকলে কিন্তু শেখা হবে না। In order to learn, you will have to take the risk. In order to learn, you will have to take a risk and participate. কেননা পরীক্ষায় ঠিক হওয়াটা আসল। বলুন কল্যাণী। স্লো হবে। Yes, কল্যাণী। Slow, very good. My watch is 5 minutes slow. খুব ভালো, absolutely correct. Absolutely correct, well done. Slow হবে, ঠিক আছে। My watch is 5 minutes slow. ঠিক আছে, আমি লেটলি বলবো না, আমি ফাস্ট বলবো না, এই দুটো তো এমনিই হবে না। লেটও বলবো না, আমি লেট হতে পারি। ঠিক আছে, আমি দেরি করে কোথাও কোথাও পৌঁছালাম, আমি লেট হতে পারি, কিন্তু আমার ঘড়ি কিন্তু লেট না, আমার ঘড়ি কি হতে পারে? স্লো হতে পারে। সে আস্তে আস্তে যাচ্ছে, স্লো কথাটার মানে হচ্ছে আস্তে। ঠিক আছে, তো আমার ঘড়িটা স্পিডটা কমে গেছে, তো আমি সেটার ক্ষেত্রে বলতে পারি স্লো। আর যদি উল্টোটা বলতাম তাহলে কি বলতে পারি? মাই ওয়াচ ইজ ফাস্ট। ঠিক আছে, তাহলে সেরকম হলে আমি স্লো এর জায়গায় ফাস্টও বলতে পারি। এটা কি করছে? এটা অ্যাডজেক্টিভ, তো ঘড়িটা কেমন সেটা বোঝাচ্ছে। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে ঘড়ির সম্পর্কে কিছু বললো। নেক্সট ওয়ান, নাম্বার 6, শিলিগুড়ি।
Answer 3 as far as. Answer 3, ma'am. ভেরি গুড। অ্যাজ ফার অ্যাজ, খুব ভালো। অ্যাজ ফার অ্যাজ, হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড। অ্যাডভান্সড মানে হচ্ছে এগোলো, যতদূর সম্ভব ততদূর এগোলো, এটাই হচ্ছে অ্যাজ ফার অ্যাজ। ভেরি গুড, খুব ভালো। নেক্সট ওয়ান। আচ্ছা, ওকে, নেক্সট ওয়ান। এটা একটু ওকে, তো প্রশ্নটা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানেও বলে দেয়নি কোন পার্ট অফ স্পিচ ইত্যাদি। এটা কি হবে? নাম্বার 7। হ্যালো ম্যাম, হুম হুম, 3 বলুন। নাম্বার ম্যাম, 3। না, 3 হবে না। দেখুন, অ্যাম আছে, ঠিক আছে, আই অ্যাম শিওর, তাহলে কি হ্যাড হবে? হ্যাড তো তাহলে হবে না। Number, ma'am. Hello, ma'am. At number. Have ইয়েস, ইয়েস, ঠিক আছে, এগুলোই হচ্ছে ইন্ডিকেটিং ফ্যাক্টর। ঠিক আছে, আমরা হ্যাভ বা হ্যাড কখন ইউজ করি? যখন আমরা বলতে চাইছি যে কোনো একটা কাজ হয়ে গেছে। পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ বা হ্যাড ইউজ করি, তাই তো? মানে কোনো একটা কাজ হয়ে গেছে, তার মানে আমি বোঝাতে চাইছি যে আমি তার সাথে মিট করেছি, মানে দেখা করা আমার হয়ে গেছে। কিন্তু এটা যদি আমাকে বলতে হয় তাহলে আমি পাস্ট টেন্সে বলবো নাকি প্রেজেন্ট টেন্সে বলবো, সেটা ডিসাইড করবে আমার সেন্টেন্সটা। এবং সেন্টেন্সে প্রথমেই কি বলা আছে? আই অ্যাম শিওর। ঠিক আছে, আই এম শিওর আই হ্যাভ মেট। ঠিক আছে, আই হ্যাড, আমরা বাংলায় বললে কি হবে? আমি নিশ্চিত আমি তার সাথে মিট করেছি। ঠিক আছে, তো এটা কি হবে? আই হ্যাভ মেট হিম বিফোর, আমি আগে মিট করেছি। আরেকটা কারণেও হ্যাড মেট হবে না, কেন? যদি হ্যাড মেটই বলতাম যে আমি আগে মিট করেছিলাম, তাহলে কিন্তু আমি বিফোর কথাটা তার সাথে জুড়ে দিতাম না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা সুপারফ্লুয়াস হয়ে যেত, আননেসেসারি হয়ে যেত, দরকার নেই। আমি আমি তার সাথে আমি আগে মিট করেছি, মিট করেছিলাম বলবো না। তাহলে যদি ছিলামই বলতে হতো, তাহলে এই বিফোর ব্যাপারটা আসলে সেটা ভজঘট হয়ে যাবে, হবে না। তো আমি কি বলবো? আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। ওকে, আচ্ছা, তারপরে নাম্বার 8, এটাও অনেকটা কাছাকাছি। এই যে ফর আ লং টাইমটার ওপরে একটু ফোকাস করবেন। মনে রাখবেন এইটা কেন দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হলো। অনেক দিন ধরে, এইটার মানেটা কি? ফর আ লং টাইম মানেটা কি? এটা একটা টাইম বোঝাচ্ছে তো। এই পুরো জিনিসটা একটা অ্যাডভার্ব ফ্রেজের মতন কাজ করছে, এই ব্যাপারটা। ইট ইজ ফাংশনিং লাইক অ্যান অ্যাডভার্ব ফ্রেজ, যে অনেক দিন ধরে। তো আমি কি বলবো? আমি তাকে অনেক দিন ধরে চিনতাম, নাকি আমি তাকে অনেক দিন ধরে চিনি? আমি তাকে অনেক দিন ধরে চিনি, তাই বলবো তো। তাহলে সেটা হলে আমার উত্তর কি হবে? তাহলে আসানসোল অথবা শিলিগুড়ি। হ্যালো, হ্যাঁ বলুন, শিলিগুড়ি শুনতে হ্যাভ পাচ্ছি। নোন। ইয়েস, আই হ্যাভ নোন। ঠিক আছে, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, তার মানে আমি অনেক দিন ধরে তাকে চিনি। ঠিক আছে, যদি পাস্ট টেন্সই বলতে হতো যে আমি তাকে চিনতাম, তাহলে এই ফর আ লং টাইম বা আগে যেটা ছিল বিফোর টিফোর, এগুলো কিন্তু তখন ইররেলেভেন্ট, তাহলে পাস্ট টেন্সের আলাদা করে বলার দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে দিস ইজ ফাইন, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, আমি তাকে অনেক দিন ধরে চিনি। ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 9। এটা তো খুব ইজি, अगेन অন্য কারোর থেকে এক্সপেক্ট করবো। কল্যাণী অর আসানসোল। প্রেপোজিশন চাওয়া হয়েছে এখানে একটা, কি হবে?
Asansol, please try this time. আমি আগের দিন আসানসোল থেকে অনেক আনসার পেয়েছিলাম, আজকে আসানসোল এত কম পার্টিসিপেট করছে কেন? Answer 2 off. Yes, answer 2 off. Very good. Bakura has given us the correct answer. The answer is off. আর এই কথাটার মানে কি? Made the most of, আমি যদি এখানে off বলি, made the most of, এই পুরো জিনিসটার মানেটা কি? What is the meaning of made the most of? কেউ বলতে পারবেন made the most of এর মানে কি? made the most of এর মানে হচ্ছে, আমরা যখন বলি made the most of something, ঠিক আছে, এই ক্ষেত্রে যেমন বলা আছে his resources, ঠিক আছে, এই ক্ষেত্রে যেমন resources কথাটা বলা আছে, না বলে আমি বলতে পারতাম he made the most of his time বলতে পারতাম, ঠিক আছে, বা he made the most of the opportunity that he got এরকম বলতে পারতাম। মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে ভালোভাবে কাজে লাগানো বা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা, বা as much as possible ততটা ইউটিলাইজ করা। সেটা সময় হতে পারে, কোনো অপরচুনিটি হতে পারে, রিসোর্সেস হতে পারে। রিসোর্সেস যেমন এখানে বলা আছে রিসোর্সেস হতে পারে, মানে কোনো জিনিসকে খুব ভালোভাবে as much as possible কাজে লাগানো, ঠিক আছে? That is the meaning of made the most of or make the most of. Make the most of বললে প্রেজেন্ট টেন্সে, এখানে যেহেতু পাস্টের একটা কথা বলা হচ্ছে তাই বলেছে made the most of. ওকে?